স্বৈরাচারী নেত্রী আল্লাহ এই ছাত্রদলই আজকে জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিচ্ছেন বহু গুণীজন। আপনারা জানেন দেশ নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, ওনার স্বাস্থ্য সংকটাপন্ন। উনি বাংলাদেশের একটা ইতিহাস, এবং যেটা জাকির ভাই বলেছেন, উনি আর এখন শুধু জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দল এবং বিএনপি সম্পদ না, উনি আসলে গণমানুষের সম্পদ, বাংলাদেশের সম্পদ। আপনারা দেখেছেন বিগত কয়েকদিনে সারা দেশ দল মত নির্বিশেষে তার জন্য কিভাবে দোয়া যাচ্ছেন। তার মানে উনি মানুষের মনে জায়গা করে নিয়েছেন। উনি সারা জীবন এই দেশি মানুষের জন্য, বাংলাদেশিদের জন্য, আমাদের জন্য উনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। উনি স্বামী হারিয়েছেন, উনি সন্তান হারিয়েছেন, উনি ওনার ভাই হারিয়েছেন, ওনার স্নেহ থেকে বঞ্চিত হয়েছেন জনাব তারেক রহমান, এবং উনি বহু সংকট সময়ও কোনো ধরনের আপোষ করেনি। আপনারা 1/11-এর কথা সব জানেন যে কি ধরনের চাপ ছিল, তারপর উনি আমাদেরকে ছেড়ে যাননি, বাংলাদেশি জনগণের কাছ থেকে দূরে চলে যাননি। উনি যেতে চাইলে ওনার জন্য অনেক অ্যাক্টিভ ছিল। তো ওনার উদ্দেশ্য একটাই, উনি আমাদের পাশে, জনগণের পাশে থাকতে চেয়েছেন। অনেক ত্যাগ আছে। তো সেই কারণে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো, আপনারা ওনার জন্য দোয়া করবেন। উনি যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের পাশে ফিরে আসতে পারেন, সেই অনুরোধ আমার থাকবে। এবং পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। উনি উদ্গ্রীব হয়ে আছেন, উনি মায়ের স্নেহ পাওয়ার জন্য, মায়ের সেবা করার জন্য। আল্লাহ পাক যাতে ওনাকে এই সুযোগটা করে দেন যত দ্রুত সম্ভব। আমরা আশা করি আমাদের নেতা আমাদের কাছে আসবেন, আমাদের পাশে আসবেন। আমাদের ভাই তার সোনালী প্রতি ছাত্র দলের আমানুল্লাহ যারা বড় বড় নেতৃবৃন্দ তৈরি হয়েছে আপনাদের মাধ্যমে, আপনার এই ছাত্র দলের মাধ্যমে। আমাদের অনেক আশা আপনাদেরকে নিয়ে। আমরা স্বপ্ন দেখি যেটা ছাত্রদলই এক সময় এখানে আবুল আলী সিদ্দিকু, সজল, এরা কিন্তু ওইখান থেকে উঠেছে, ওই ছাত্রদল থেকে আজকে নেতৃত্ব দিচ্ছেন মহানগরে। আমরা আশা করবো আপনারাও ঠিক ওইভাবেই নেতৃত্ব দিবেন। জাতীয়তাবাদী দল ছাত্রদলকে নিয়ে গর্ব করে, এবং সেই গর্বটা যাতে আপামর জনসাধারণ ঘরে ঘরে আপামর জনসাধারণ করতে পারে।